আজকের ক্লাসে আমাদের আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পার্সোনাল, এই ফেসবুক অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও কিন্তু আমরা কি করতে পারি, ওখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমরা ফেসবুকে যেরকম বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি আমার কোম্পানির জন্য, লিঙ্কডইনেও কি করতে পারি, আমরা আমাদের কোম্পানির জন্য বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। এটা আমাদের জন্য না, মূলত হচ্ছে ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট আপনার যে বিজনেসই করুক না কেন, সে লিঙ্কডইনে কি রাখে, একটা বিজনেস পেজ ক্রিয়েট করে রাখে। কারণ লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল কি সোশ্যাল মিডিয়া, এখানে যারা প্রফেশনাল লোক তারা এখানে জয়েন হয়, এখানে এটা ইউজ করে। তো আমরা প্রথমে লিঙ্কডইনে আসলাম, তো আপনারা লিঙ্কডইনে আসবেন, আসার পরে আমার এই লেখেন মাই আইটেম লেখা আছে না, এর নিচে লেখা মাই পেজ। আমার কয়টা পেজ ক্রিয়েট করা আছে, ধরেন আমি এই পেজটা ক্রিয়েট করছি। ঠিক আছে, আর এই যে দেখেন এই যে গ্রুপ, ফেসবুকের মতো এখানে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, ফেসবুকের মতো আপনি এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ইভেন্টও ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন ইভেন্ট থাকে না, এই দেখেন আমার এটা আমার কি বিজনেস পেজ, এটা আমার কি বিজনেস পেজ। তো বিজনেস পেজে কি থাকতে হয়, একটা লোগো থাকবে, একটা কি থাকবে, ব্যানার থাকবে, আপনার বিজনেস পেজের নেম থাকবে, ফলোয়ার 6 জন আছে, তাই না? ওই ইয়ের মতোই না সব, লিঙ্কডইন ফেসবুক বিজনেস পেজের মতোই না সব এখানে আছে। ঠিক আছে, এই যে সব দেখেন, এখানে যা যা ফেসবুক বিজনেস পেজ করতে পারবেন এখানেও তাই কাজগুলা করতে পারবেন। আচ্ছা, এখন তাহলে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে, যে ওয়ার্ক আছে না, প্রোফাইলের পাশে ওয়ার্ক, এই ওয়ার্কে ক্লিক করবেন। এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, এগুলো যখন আপনি আপনার এই লিঙ্কডইন আইডিটাকে টাকা দিয়ে কিনবেন, মানে টাকা দিয়ে কিনা যায় কিন্তু লিঙ্কডইন আইডি, এই যে লেখা আছে প্রিমিয়াম ফ্রি 1 মান্থ, এটার জন্য আপনি এখন আমরা ইউজ করতেছি ফ্রি ভার্সন। আমরা যখন টাকা দিয়ে ইউজ করব, এখানে অনেক আরো ফিউচার কি হবে, আপনার অ্যাড হবে। তো আমরা এখানে আসার পরে যে লিঙ্কডইন বিজনেস সার্ভিস, এই যে বিভিন্ন সার্ভিসের মার্কেটিং সলিউশন, এর নিচে দেখা যাচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ আছে না, তো আমরা ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করব। এখন দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, স্মল বিজনেস আপনার, মিডিয়াম, নাকি মানে বিভিন্ন ক্যাটাগরির তারা কি দিছে। যদি এডুকেশন হয়, এডুকেশন রিলেটেড, শোকেস মানে আপনার যদি শপ থাকে, মানে ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটের জন্য, তাহলে এইটা স্মল বিজনেস কোনটা, ধরেন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা একটা কি স্মল বিজনেস, এটা কি স্মল বিজনেস। মিডিয়াম এবং লার্জ, এটা একটু বড়, এটা কোন রকম বিজনেস হতে পারে, এটা ধরেন এখানে শরীফ মেশিনারি চেনেন না আপনারা, নকলায় এখানে যে দোকানগুলো আছে, তাহলে এগুলা কি, এগুলো হলো বড় বিজনেস। ঠিক আছে, তা আমরা স্মল বিজনেস দিয়েই শুরু করি। এখন ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেই পেজটার ক্রিয়েট করবেন। ক্লায়েন্ট যদি বলে যে স্মল বিজনেস, ক্লায়েন্ট যদি মিডিয়াম, ঠিক আছে, যেটা বলবে সেটা করবেন। তো আমরা স্মল বিজনেসে যাব। আসার পরে এরকম আসবে পেজ ডি, তাহলে আমরা পেজের নাম দেব, একটা নাম কি, আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা, আসছে না? দেখেন আমি আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা লেখার ফলে এখানে কি দিছে সে, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। আমি যে আউটসোর্সিং ইনস্টিটিউট করলাম, এটার একটা কি হল, এটাকে বলে কি ভ্যানিটি ইউআরএল। আমরা ফেসবুক বিজনেস পেজে কি শুনছিলাম, এটার নাম ভ্যানিটি ইউআরএল না, এটা হইতেছে ভ্যানিটি ইউআরএল, মানে কাস্টম নেম। ওই যে কাস্টম নেম দিয়েছিলাম না, নিক নেম, এইটা অ্যান্ড ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে কি করবেন, এখানে ওয়েবসাইট দিবেন। ধরেন আমাদের ওয়েবসাইট আছে, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা, তাই না? এটা আমাদের এই যে আমাদের ওয়েবসাইট, এখানে লিঙ্ক দেওয়া আছে। আমরা কি করব,
কপি করে নিয়ে নেব। নেওয়ার পরে এই যে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা কি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, তারপরে কোম্পানি ডিটেল, আপনার কোম্পানির ডিটেলস দিতে হবে। আপনার কোম্পানি কি দিতে হবে? ডিটেলস, ইন্ডাস্ট্রি। এখন আপনার কোম্পানিটা কোন ধরনের সার্ভিস দিতেছে, আপনার কোম্পানিটা কোন ধরনের, অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্ট কোনগুলো হয়, ব্যাংকিং যেগুলো, এগুলো অ্যাকাউন্টে থাকবে। তা আমাদেরটা কি, বিল্ডিং, দেখেন এখান থেকে যে কোনো একটা সার্ভিস দিতে হবে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমার তো গ্রাফিক ডিজাইন আমরা আউটসোর্সিং, দেখেন আউটসোর্সিং আছে এখানে, এই যে আউটসোর্সিং অ্যান্ড অফশোরিং, ঠিক আছে। আমি এটা দিলাম। কোম্পানির সাইজ, কোম্পানির এমপ্লয়ারি কতজন, এমপ্লয়ারি মানে আপনার কোম্পানিতে কতজন ব্যক্তি কর্মরত আছে। আপনার 50 থেকে 200 দিতে পারেন, তো আমরা দিলাম কয়জন, 2 থেকে 10 জন দিলাম। কোম্পানির টাইপ, কোম্পানির টাইপটা কি দেব, পাবলিক কোম্পানি, নন প্রফিট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পার্টনারশিপ কোম্পানি। আমরা দিলাম এসে কি থাকবে, এটা পার্টনারশিপ, এটা দিচ্ছে পার্টনারশিপ কোম্পানি আমাদের এটা। আচ্ছা, এখন হচ্ছে প্রোফাইল কি দিতে হবে, ডিটেলস, প্রোফাইল ডিটেলস দিতে হবে। প্রোফাইল ডিটেলসের এখানে একটা লোগো দিতে হবে। তো আমরা একটা লোগো কি করব, ক্যানভাতে যাব, ক্যানভাতে আমরা চলে আসব। ক্যানভাতে যা আমাদের এটা নিয়ে একটা সুন্দর একটা কি করতে হবে, লোগো তৈরি করতে হবে। আপনারা ক্যানভার সাহায্যে সব সময় কি করবেন, এই যে বিভিন্ন ইয়ার ছবির কাজ, আর যদি ফটোশপ পারেন ফটোশপ দিয়ে কি করবেন আপনারা কাজ করবেন, ঠিক আছে। আউটসোর্সিং স্টুডিও আছে কিনা এখানে দেখি, আচ্ছা নাই। তাহলে আমরা একটা ক্রিয়েট ডিজাইন, এই যে লোগো আসলাম, লোগোতে আসার পরে আমরা এখান থেকে একটা স্যাম্পল নিই, কোন স্যাম্পলটা দেওয়া যায়, ধরেন এই যে স্যাম্পলটা নিব আমরা, এই যে এটা নেওয়ার পরে আমরা এখানে OIN জাস্ট এইটুকু দিলাম, দিয়া এটা হলো MP4, আমরা নিব JPNG নিব। এখানে একটা 300 বাই 300 দিতে বলছে, তো আমরা এটাই নেই। এই যে আসে বলছে না, এখন এখানে কি দিতে হবে, টাইমলাইন, টাইমলাইনে কি থাকবে, টাইমলাইনে একটা লেখা দিতে হবে। কি লেখা দিবেন, এই লেখাটা থাকবে আপনার কোম্পানির কি রিলেটেড, আউটসোর্সিং নকলে দিয়ে দিলাম। তারপরে ভেরিফাই, তারপরে ভেরিফাই করতে হবে। এখন দেখেন এখানে আমরা কি কি পেজ ক্রিয়েট করলাম, পেজ দিলাম। এই পেজ এখানে এটা দেওয়ার পরে আপনার কি আসবে, ওই ইয়েটা আসবে, ওই যে কভারটা আসবে। তো আমরা এটা ক্রিয়েট দিয়ে দেব। দেখেন এখন ক্রিয়েট আসার পরে ডেসক্রিপশন লিখতে বলতেছে। ডেসক্রিপশনটা কি লিখবেন, ডেসক্রিপশন কি লিখবেন, আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইট দেবে, ওয়েবসাইট থেকে আপনি ডেসক্রিপশন লিখে দেবে। ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দেবে, ওয়েবসাইট থেকে দেখেন ওই ডেসক্রিপশনে ক্লিক করার পর কি আসছে, ওভারভিউ। আমরা ওভারভিউ লিখে দিলাম, আউট
সোর্সিং ইনস্টিটিউট নকলা, জাস্ট এইটুকু দিলাম। তারপরে এই যে পেজ ইন্ডাস্ট্রি যা আছে, ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, ফান্ড কত সালে এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে 2020। আচ্ছা দিলাম, এখানে আর দেওয়ার মতো কিছু নেই, আমরা অ্যাড করে দিলাম, সেভ। অ্যান্ড লোকেশন, এটা লোকেশন দিতে বলতেছে, লোকেশন দেন। কান্ট্রি আছে বাংলাদেশ। আপনার ক্লায়েন্টের যে থাকবে ওরা ওইভাবে কী করতে হবে, সিটি হচ্ছে শেরপুর, স্টেট নকলা, জিপ কোড 2150, ঠিক আছে, সেভ দিয়ে দেন। বাস, এটা হয়ে গেছে। হ্যাশট্যাগ, আপনাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করে রাখতে হবে। আপনার কোন রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার কোম্পানির প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ। আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করলাম আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা, আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা লাইভ, সেভ, ঠিক আছে। পরে হলো এই যে দেখেন এখন কি আসছে, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, পেজের পরে আছে ফিউচার গ্রুপ। কী করতে হবে আপনার জন্য, এর জন্য একটা গ্রুপও ক্রিয়েট করতে পারবেন। অ্যাড ফিউচার গ্রুপ, গ্রুপের নাম দিলে চলে আসবে। এখন আমাদের এখানে তো গ্রুপ ক্রিয়েট করা নাই, তাহলে দরকার নাই, কিন্তু এই গ্রুপও ক্রিয়েট করা যায়, এটাও দেখাবো। ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ থাকতেছে, ইংলিশ, আপনি এখানে অ্যাড করলে আরও দিতে পারেন। ধরেন আমি বাংলা দেব, দেখি বাংলা আছে কিনা, নাই, বাংলা নাই, বাংলা নাই এখানে, তাহলে এটা হবে না, তাহলে কাজ শেষ। পরে হলো ব্যাক, ভিউ এস মেম্বার। দেখেন এখন ভিউ এস মেম্বার আসার পরে এইরকমভাবে আমার পেজটা কী হয়েছে, ক্রিয়েট হয়েছে। এই যে বিজনেস, এই যে পোস্ট, এখন পোস্ট দিলে পোস্ট থাকবে, পার্টনার, কবে প্রতিষ্ঠিত হয়েছে, লোকেশন, ঠিক আছে, এই যে শেরপুর নকলা, এই যে দেখাইতেছে লোকেশন, ঠিক আছে। তাহলে পেজটা আমাদের এরকম হয়ে গেছে। এখন আমরা কি করব, এই পেজটাকে আরও মডিফাই করতে হবে, ঠিক আছে। এখন একটা পোস্ট দিতে হবে, যে একটা পোস্ট দিতে বলতেছে, পেজ ক্রিয়েট করার পরে একটা পোস্ট দিবেন। পোস্ট কি দেব, এখানে লেখেন ওয়েলকাম, নকলা। তারপর আপনি হ্যাশট্যাগ দেন, আউটসোর্সিং কোম্পানি। এখন একটা ইমেজ দিব, আমরা এই ইমেজটা দিব, তারপরে পোস্ট হয়ে গেছে না, এই সম্পূর্ণ বিল্ড ইউর পেজ, আমার পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা কভার দিতে বলছে, কভার সাইজ করতে বলছে 1128 পিক্সেল আর হলো 191 পিক্সেল। এখন আমরা এই পিক্সেল এটা দিব, কীভাবে দিব, তাহলে আমরা এখানে একটা কভার ফটো দেবো, ক্লিক করেন আপলোড, এই যে কভার ফটো। আমি শুধু এই পর্যন্ত দিব, ঠিক আছে, এই পর্যন্ত না, এই পর্যন্ত। দেখি, ওই দেখেন হইল না তো, আউটসোর্সিং ইনস্টিটিউট, এই পর্যন্ত দেখি, বাস হয়ে গেছে, ঠিক আছে। আউটসোর্সিং ইনস্টিটিউট একটা কভার ফটো হয়ে গেল। আপনার এই কভার ফটোটা কিন্তু এখান থেকে কী করতে পারবেন, তৈরিও করতে পারবেন, ক্যানভা দিয়ে
কাস্টম ডাইমেনশন 1180 পিক্সেল দিয়ে ক্রিয়েট করবেন, সেম একটা হয়ে যাবে। আচ্ছা, হওয়ার পরে আপনার কি করতে হবে, এই যে আপনার যারা আছে এদের ফলো করতে হবে, এদের ফলো মানে ইনভাইট পাঠাতে হবে। আপনি ইনভাইট দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা দিলাম একজনকে ইনভাইট। এখন এখানে আপনি কি করবেন, প্রতিদিনই পোস্ট করতে পারবেন। এখানে প্রতিদিনই 5টা করে পোস্ট করতে পারবেন। এখন আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের প্রোডাক্টগুলো না এখানে পোস্ট করবেন, ক্লায়েন্টের প্রোডাক্টগুলো না এখানে পোস্ট করবেন। পোস্ট করলে এই যে এখন এই পেজটা কিন্তু একটা প্রফেশনাল লুক হয়েছে। প্রফেশনাল লুক বলতে আমাদের এই পেজের ইউআরএলটা কি বলেন দেখি, ইউআরএলটা কি দিছিলাম, ভিউ মেম্বার, এই যে আমার ইউআরএল, এই পেজের ইউআরএল হলো এইটা। ধরেন এটা কপি করলাম, এই ব্রাউজারে আসেন, আমি এই ব্রাউজারে পেস্ট এন্ড গো করি, আসছে না, এই যে চলে আসছে, এই যে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, সব দেওয়া আছে। এই যে আপডেট, আমি এই পোস্টটা দিছি, এই পোস্টটা দেওয়া আছে, সব ওকে আছে, ঠিক আছে। এটা দিচ্ছে আপনার কি, এটা শুধু ইনস্টাগ্রাম বিজনেস পেজ। এখন এই ইনস্টাগ্রাম বিজনেস পেজে আমরা এখানে কি ওই ফেসবুকের মতো গ্রুপও ক্রিয়েট করতে পারি। ফেসবুকের মতো এই যে লেখা আছে কি গ্রুপ আছে না, এখানে ক্লিক করেন, এই যে ক্রিয়েট নিউ গ্রুপ, ক্রিয়েট নিউ গ্রুপ ক্লিক করেন। এই যে সব কিছু দিতে হচ্ছে, তো আমরা আগে এই ইমেজটা দেই, আপলোড দেই, এটা দেব, আবার এখানে যান, এটা দেব, এইটুকু থাকবে, তাই না। গ্রুপ নেম, গ্রুপ নেম কি থাকবে, নকলা, ডেসক্রিপশন, নকলা, অ্যাড ইন্ডাস্ট্রি, অ্যাড ইন্ডাস্ট্রি, এটা কি করে দেখেন অ্যাড ইন্ডাস্ট্রিটা কীরকম আমাদের, আউটসোর্সিং আছে, আউটসোর্সিং, এডিট, প্রফেশনাল, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এটা কি দিব আমরা, মার্কেটিং দিব। কেন মার্কেটিং দিব, কারণ আমরা যে আমাদের প্রতিষ্ঠান কি আউটসোর্সিং ইনস্টিটিউট, এখানে কি করতে হয়, আমাদের মাধ্যমে অনেকেই মার্কেটিং করতে পারে, সেজন্য আমরা মার্কেটিং দিয়ে দিলাম, ব্যাস। লোকেশন, লোকেশন বাংলাদেশ, গ্রুপ রুল, গ্রুপের কিছু রুলস আপনি থাকলে এখানে দিতে পারবেন, আমাদের রুলস নাই, দরকার নাই। রিকোয়েস্ট টু নিউ পোস্ট টু রিসিভ বাই অ্যাডমিন, এখানে যদি কেউ পোস্ট দেয়, এই রিসিপ্টটা আমি যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করলে সে পোস্টটা কী হবে, অ্যাড হবে। হয়ে গেল না, তো আমরা কী করবো, ক্রিয়েট করে দেব। বাস, এটা কি হয়ে গেছে, একটা গ্রুপও এখন ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই যে আমি বাম পাশে দেখাচ্ছিলাম না, এই যে গ্রুপ আউটসোর্সিং ইনস্টিটিউট, এই যে পেজ আউটসোর্সিং ইনস্টিটিউট, এখানে সব কিছু এখন শো করবে। এই গ্রুপে কি করতে হবে, একটা পোস্ট দিতে হবে, একটা পোস্ট দিতে হবে। এবার ক্লিক করেন, পিকচার দেই, আমরা এই পোস্টটা দেব, পরে ওকে, তারপরে আবার ওকে করে দেন, ব্যাস, এই যে হয়ে গেল। ঠিক আছে, আমি তো এটা আপনাদের শর্টকাট দেখালাম। এখন আপনারা কি করবেন, আপনাদের ক্লায়েন্ট যদি বলে তুমি আমাকে একটা লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করে দাও, করে দিতে পারবেন। যদি বলে আমার একটা করে দাও, কি বলে একটা গ্রুপ করে দাও, আপনি কি করতে পারবেন, ক্রিয়েট করে দিতে পারবেন।
তাহলে আমাদের কি হলো, একটা গ্রুপ ক্রিয়েট করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। এখন আপনি যদি চান যে এই পেজের ভিতরে আপনি কি করবেন, আপনার যে গ্রুপটা আছে এই গ্রুপটা লিঙ্ক করে দেবেন, সেটাও কি সম্ভব না? আমাদের পেজে যাই, এই যে মাই পেজ, মাই পেজের এখানে আসেন। এখানে আসার পরে এখান থেকে আমরা আমাদের যে গ্রুপ, এই গ্রুপটা এখানে অ্যাড করে দেব। এডিট পেজ, এই যে ফিউচার গ্রুপ, অ্যাড ফিউচার গ্রুপ। আসছে না? এই যে অ্যাড করে দিলাম, পরে সেভ। বাস, এখন এই গ্রুপটা আমাদের এই পেজের সাথে লিঙ্ক হয়ে গেল। পেজের সাথে লিঙ্ক হয়ে গেল। ধরেন আমরা এইটারে আর একটু দিয়ে মডিফাই করা যায় কিনা, শুধু আউটসোর্সিং টুক রাখা যায় কিনা, এইটুক দিয়ে দিই। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, পারবেন আপনারা? এটা খুব সিম্পল একটা বিষয়। এই যে ইনভাইট দেওয়ার সিস্টেম, এই দেখেন, এই যে লেখা আছে, আমার যতগুলো ফলোয়ার থাকবে অতগুলো ইনভাইট দিতে পারবো। ঠিক আছে, আমি ইনভাইট দিতে পারবো টোটাল 100 জনকে। আমার ক্রেডিট আছে, এই যে লেখা আছে ক্রেডিট অ্যাভেলেবেল 100, এর বেশি দিতে পারবো না। আর বেশি দিতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে ওই যে টাকা দিয়ে প্রোফাইল কী করতে হবে, ই করে নিতে হবে, কি বলে এটা, মানে প্রিমিয়াম ভার্সন নিতে হবে, তখন দিতে হবে। এলো আজকের আর কি আপনাদের ক্লাসের টোটাল বিষয়। আশা করি বুঝতে পারছেন, তাই না? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন বলেন আপনাদের যে পূর্বের ক্লাসগুলো নিয়েছি এখানে কোনো সমস্যা আছে কিনা? এই লিঙ্কডিন মার্কেটিং তো বুঝতে পারছেন, তাই তো? আচ্ছা, এখন বলেন কোনো সমস্যা আছে কিনা?